মাটির মানুষ, মাঠের মানুষ, কৃষক মানুষ আমি। এই রোদ এই বৃষ্টি আমার এই ফসলের দামে, লাঙলের রেখায় আঁকি জীবনের ছবি। এই তানে বাঁধা আছে আমার সব ছবি। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। বিএস সুপার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। প্রিয় মিত্র, আমি এই মুহূর্তে আছি একটি ফসলের মাঠে। আর এই মাঠটা বিভিন্ন পর্যায়ে ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো। সেই সাথে কৃষক বন্ধুদের সাথে দেখা হলে তাদের সাথে কথা বলবো, গল্প করব আপনাদেরকে সাথে নিয়েই। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আরে না, এই দিগন্তে চোখ যত দূর যায় সোনার স্বপ্ন বুনি। আমার রক্তে ভেজা পথ ফসল হাসে তাই। মাটির মানুষ, মাঠের মানুষ, কৃষক মানুষ আমি। এই জীবনের চেয়ে বড় আর কিছু নাহি দামি। প্রিয়, আমি আছি এখন একজন পাট চাষির পাশে। সে পাটের জমি পরিচর্যা করছে, পাটের জমি থেকে আগাছা পরিষ্কার করছে। আর সেইখানেই আমি উপস্থিত হয়েছি এবং আমি তার সাথে বেশ কিছুক্ষণ সময় কাটাবো, দেখব আশেপাশের পরিবেশ পরিস্থিতি এবং আপনাদেরকেও দেখাবো। আপনারা দেখছেন চতুর্দিকে প্রত্যেকটা জমিতে ধান, পাট, কচু বা অন্য ফসলাদির চাষ করেছে কৃষক। ডান পাশে দেখছেন কচুর ক্ষেত, অর্থাৎ এখানে কচু লাগানো হয়েছে। লতি হয় যে কচুগুলো থেকে, সেই কচুর বাগান এখানে রোপণ করা হয়েছে। আর পাশেই বাম পাশে যে জমিটা দেখলেন ফাঁকা দেখা যাচ্ছে, এখানে ধান রোপণ করা হয়েছে 48 ধান। অল্প কিছু দিনের মধ্যেই ধানের গাছ গজিয়ে উঠবে, তারপরে দেখা যাবে। আর এখন আপনারা দেখছেন যেটা, এখানে হাতের ডানে এবং বামে উভয় পাশেই পাট রোপণ করা হয়েছে। পাটের গাছগুলো এখন ছোট ছোট আছে, এখন শাক খাওয়ার উপযুক্ত আর কি এই পাটগুলো। আর কিছুদিন যাওয়ার পরে পাটগুলো অনেক বড় দেখা যাবে, বড় হয়ে যাবে। 1 থেকে 2 মাসের মধ্যে পাটগুলো অনেক বড় হয়ে যাবে, ফুল হয়ে যাবে। তখন আর মাটি দেখা যাবে না, এখন ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে। আর বিশেষ করে একটা কাজ করে অধিকাংশ কৃষক, সেটা হলো একই সাথে 2টি ফসল উৎপাদন করে। যেমন এই পাটগুলো দেখছেন, পাটের মাঝে, পাটের ভিতরে ডাঁটা বপন করা হয়েছে, যেটা তরকারি হিসেবে এখান থেকে অতিরিক্ত কিছু টাকা আয় হবে কৃষকের। এটা যদিও সব কৃষক করে না, অনেক কৃষকই অতিরিক্ত আয়ের উৎস হিসাবে পাটের ভিতর ডাঁটা রোপণ করে দেয়। এই জমিটাতেও তাই একই অবস্থা দেখলাম, ডাঁটা রোপণ করা আছে পুরো জমিতে। কৃষকের সাথে কথা বললাম, 1 থেকে 2 হাজার টাকার ডাঁটা বিক্রি হবে অতিরিক্ত, অর্থাৎ পাট বড় হতে হতে এই জমিগুলোর থেকে ডাঁটা বিক্রি হয়ে যাবে। তারপরে পাটগুলো বড় হয়ে যাবে, তখন পাট অর্থাৎ এই ডাঁটাটা বোনাস ফসল হিসাবে, অতিরিক্ত আয়ের উৎস হিসাবে ডাঁটা রোপণ করা হয়েছে। পাট হতে হতে ডাঁটাও হয়ে যাবে, বিক্রিও হয়ে যাবে। আপনারা দেখছেন বিএস সুপার ইউটিউব চ্যানেল। আর আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের ইতিহাস ঐতিহ্য সম্বলিত
দর্শনীয় এবং আকর্ষণীয় স্থানের ভিডিও আপলোড করার ইচ্ছা বা পরিকল্পনা রয়েছে, যদি আপনারা সাথে থাকুন। আশা করব আপনারা সাথেই থাকবেন। আরে না, এই দিগন্তে চোখ যত দূর যায় সোনার স্বপ্ন বুনি। আমার রক্তে ভেজা পথ ফসল হাসে তাই। মাটির মানুষ, মাঠের মানুষ, কৃষক মানুষ আমি। এই জীবনের চেয়ে বড় আর কিছু নাহি দামি। এমন একটা কৃষকের জমিতে আমি এখন আছি, যে কৃষক সারা বছর এই জমিতে কোনো না কোনো কিছু আবাদ করেই থাকে। কখনোই এই জমিটা অনাবাদি পড়ে থাকে না। সারা বছর এই জমিতে কিছু না কিছু উৎপাদন হতেই থাকবে। আর বর্তমানে আমাদের এই মাঠের জমিগুলো খুবই উর্বর, সব ধরনের ফসল উৎপাদন হয় এই জমিগুলোতে। এক কথায় বলতে গেলে সোনার সোনার জমি। অর্থাৎ এই জমিতে সারা বছরই কোনো না কোনো ফসল উৎপাদন হতেই থাকে। আরে না, এই দিগন্তে চোখ যত দূর যায় সোনার স্বপ্ন বুনি। আমার রক্তে ভেজা পথ ফসল হাসে তাই। মাটির মানুষ, মাঠের মানুষ, কৃষক মানুষ আমি। এই জীবনের চেয়ে বড় আর কিছু নাহি দামি। প্রিয় সুধী, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।